53 বছরের মহিলাকে হত্যা করার পাশাপাশি মেয়েকে বিষ পান করিয়ে প্রাণে মারার চেষ্টা। বিলাইপুরের এই চাঞ্চল্যকর হত্যার দায় স্বীকার করল অভিযুক্ত। হাইলাকান্দি জেলার বিলাইপুরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া পুলিশ কিন্তু এবার গুটিয়ে এনেছে। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মিলন দাস ইতিমধ্যে ঘটনার দায়ভার নিজের কাঁধে নিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রথমে নিজেকে বাঁচাতে নানা কথা বললেও পুলিশি জেরায় একসময় মিলন স্বীকার করেছে ঘরের দা দিয়ে 53 বছরের বৃদ্ধা অনুবালা রায়কে সে খুন করেছে। তবে কেন অটোচালক মিলন হত্যা করল রবিনালা গ্রামের অনুবালা রায়কে? আমাদের এই পুরো প্রতিবেদনটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বিলাইপুর থানায় রুজু 10823 নম্বর খুনের এই মামলার পেছনেও রয়েছে একটি অবৈধ প্রেম কাহিনী। অনুবালা রায়ের নাবালিকা মেয়ের সঙ্গে অটোচালক মিলনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিবাহিত পুরুষ মিলনের সঙ্গে তার নাবালিকা মেয়ের এই প্রেমের ঘোর বিরোধিতা করে আসছিলেন অনুবালা। কোনোভাবেই এই অবৈধ সম্পর্ক মেনে নিতে পারছিলেন না তিনি। তাই গত 8 ডিসেম্বর অনুবালাকে রাস্তা থেকে সরাতেই সন্ধ্যে 7টায় ঘরে ঢুকেছিল মিলন। মেয়েটির সঙ্গে তার সম্পর্কের গভীরতার কথা জানিয়ে মা অনুবালার কাছ থেকে বিয়ের অনুমতি চাইছিল মিলন। তবে 15 বছরের নাবালিকার সঙ্গে 40 বছরের বিবাহিত পুরুষ মিলনের বিয়ের প্রস্তাব কড়া ভাষায় ফিরিয়ে দেন অনুবালা। তাই তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এর মধ্যেই হঠাৎ চরম সিদ্ধান্ত নিয়ে মিলন ঘরের দা দিয়ে অনুবালাকে গলা কেটে হত্যা করে। পুলিশ ইতিমধ্যে মিলনকে হত্যাকাণ্ড সংঘটিত হওয়া ঘরে নিয়ে গিয়ে ক্রাইম সিন রিক্রিয়েশন করেছে। এদিকে সমগ্র এই ঘটনায় অনুবালার নাবালিক মেয়ের পদক্ষেপও কিছুটা রহস্যজনক বলে পুলিশ তদন্তে তথ্য লাভ করেছে। মাকে বাঁচানোর জন্য নাবালিকা তেমন কোনো প্রয়াস কেন চালালো না সেই প্রশ্ন তদন্তে উঠে এসেছে। তাছাড়া অভিযোগ রয়েছে মিলন বলপূর্বক নাবালিকাকে বিষ পান করিয়েছিল। এও প্রশ্ন উঠছে, তাহলে শরীরে বিষের পরিমাণ অতি সামান্য কেন পাওয়া গেল? পুলিশ বর্তমানে এসবের উত্তরও খুঁজছে। অন্যদিকে ধৃত মিলন দাস খুনের ঘটনার কথা স্বীকার করার পর শুক্রবার পুলিশ তাকে পুনরায় আদালতে পেশ করেছিল। আদালত তাকে আগামী 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, রবিনালা গ্রামের খুনের এই মামলার বৈজ্ঞানিক প্রমাণ অর্থাৎ সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহ করতে ইতিমধ্যে সিআইডির একটি দল হাইলাকান্দিতে রয়েছে। বিলাইপুর পুলিশ অতিসত্বর এই মামলার চার্জশিট আদালতে জমা দেবে বলেও হাইলাকান্দির শীর্ষ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। আজ মৃত মহিলার ময়না তদন্ত রিপোর্ট পুলিশ পেয়েছে। গুয়াহাটি থেকে ফরেনসিক রিপোর্ট সামনে আসার পরই খুনের এই মামলার চার্জশিট আদালতে জমা পড়বে। হাইলাকান্দি পুলিশ অভিযুক্ত মিলনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 441, 302, 328, 307, 376 ধারায় মামলা রুজু করেছে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, বরাক 10।